নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কপালে জুটবে মার, ক্রিসমাসে কেক খেলে। আজকের দিনটা আমার কাছে ছোট থেকেই স্পেশাল। কেন রে, রাত পোহালে ক্রিসমাস বলে? একদমই তাই। আর ঘুরতে যাওয়া, সঙ্গে কেক কাটা, হেব্বি লাগে আমার কাছে এই দিনটা। বুঝলাম, ক্রিসমাস আমার জন্য খুব স্পেশাল, পিসফুল লাগে। হ্যাঁ, ক্রিসমাস তো শান্তির উৎসব, সেলিব্রেশনের উৎসব। কিন্তু সেই ছবিটাই পাল্টে গেছে। গেছে বলা ভুল, পাল্টে যাচ্ছে। কেন? পাল্টানোর কি আছে? দেশ জুড়ে ক্রিসমাস নিয়ে ঝামেলা করছে হিন্দুত্ববাদীরা। কোথাও স্যান্টার টুপি পরা বারণ, কোথাও স্যান্টার টুপি বিক্রি করা বারণ। মানেটা কি? এই দেশে তো খ্রিস্টানরাও থাকে, আর ক্রিসমাস তো গোটা দেশের মানুষই আপন করে নিয়েছে। আপন করে নিয়েছে বটে, কিন্তু বিজেপির তাতে আপত্তি, বজরং দলের তাতে আপত্তি, আরএসএস এরও তাতে আপত্তি। আরে আপত্তিটা কিসের? হিন্দু রাষ্ট্রে ক্রিসমাস পালন করা যাবে না। হিন্দু রাষ্ট্র? সেটা আবার কে ঠিক করলো? বিজেপি আরএসএস ঠিক করে নিল। উড়িষ্যায়, মধ্যপ্রদেশে, কেরালায়, উত্তরপ্রদেশে খ্রিস্টানদের ওপর আক্রমণ হলো। সে কি কথা? তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলে নিজেই সবটা বুঝে যাবি। ক্রিসমাসের মরশুমে দেশের বিভিন্ন রাজ্যে খ্রিস্টানদের ওপর হামলার ঘটনা বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্যাথলিক বিশপস কনফারেন্স অফ ইন্ডিয়া। তারা এই ঘটনাগুলির তীব্র নিন্দা করে বলেছে, এগুলি ভারতের সংবিধান প্রদত্ত ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপদে বাঁচার অধিকারের সরাসরি লঙ্ঘন। সিবিসিআই এর বিবৃতি এসেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে পরপর দুটি ঘটনার প্রেক্ষিতে। 22শে ডিসেম্বর জব্বলপুরের শক্তিনগর এলাকায় একটি ক্যাথলিক প্রার্থনা সভা ভেঙে দেওয়া হয়। সেখানে ধর্মান্তরের অভিযোগ তোলা হলেও আয়োজকরা তা অস্বীকার করেন। এর আগে 20শে ডিসেম্বর শহরের গোরখপুর এলাকায় একটি গির্জায় প্রার্থনার সময় হামলার ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় দৃষ্টিহীন এক মহিলা প্রার্থনা সভায় অংশ নেওয়ার সময় বিজেপির এক নেত্রীর দ্বারা নিগৃহীত হচ্ছেন। শিশুদের সামনেই ওই মহিলা আক্রান্ত হন। অভিযুক্ত বিজেপি জব্বলপুর শহরের সহসভাপতি অঞ্জু ভার্গব। সিবিসিআই জানায়, পুলিশি তদন্তে জোরপূর্বক ধর্মান্তরের কোনো প্রমাণ মেলেনি। তবুও হিন্দুত্ববাদী সংগঠনগুলি অভিযোগ দায়ের করেছে। সিবিসিআই ঘটনার নিন্দা করে অঞ্জু ভার্গবকে বিজেপি থেকে অবিলম্বে বরখাস্ত করার দাবি জানিয়েছে। সংস্থাটি ছত্তিশগড়ে খ্রিস্টানদের বিরুদ্ধে 24শে ডিসেম্বর বন্ধ ডাকার পোস্টার ছড়ানোর ঘটনাকেও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। ওড়িশায় রাস্তার ধারে বড়দিনের প্রাক্কালে সান্টা টুপি বিক্রি করছিল জনা কয়েক বিক্রেতা। তখনই বজরং দলের স্বনিযুক্ত ধর্মপালকরা সান্টা টুপি বিক্রি করার জন্য চড়াও হয় বিক্রেতাদের ওপর। তাদেরকে হয়রানি, ধমক এবং হুমকি দেওয়া হলো। ওই সান্টা টুপি বিক্রেতাদের শুনতে হলো, এটা হিন্দু রাষ্ট্র, এখানে খ্রিস্টান জিনিসপত্র বিক্রি করা যাবে না। जगन्नाथ देश में नहीं चलेगा। आप बाहर से आके कोई परमिशन नहीं, इधर बैठ के ये क्रिश्चियन चीज बेचोगे नहीं, हम हिंदू, हम नहीं सही। ওই স্বঘোষিত ঠিকাদাররা হুমকি দেয়, এখানে কেবল ভগবান জগন্নাথই রাজত্ব করতে পারেন। শুধু হুমকি নয়, সঙ্গে চলল হুমকি, শারীরিক নির্যাতনও। শুধু ওড়িশা নয়, দিল্লির রাজপথেও এই বজরং দলের সদস্যরা সান্টা ক্লজের টুপি পরা খ্রিস্টান মহিলাদের ওপর চড়াও হয়। তারা মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করে। সান্টা ক্লজের টুপি পরিহিত মহিলাদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে বজরং দলের মাতব্বররা। সান্টা টুপি আজ আর শুধু ধর্মীয় প্রতীক নয়, ধর্মীয় উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসাও। যেমন দীপাবলিতে প্রদীপ বা বাজি বিক্রি, ঈদের সিমাই বিক্রি। বহু দরিদ্র মানুষ এই উৎসব কেন্দ্রিক সামগ্রী বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। সব মিলিয়ে বড়দিনের আবহে মোমবাতির আলোয় নয়, হিংসার আগুন জ্বালিয়ে সংখ্যালঘু নিপীড়নের খেলায় নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। এটা তো দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার উপর আঘাত। ধর্মনিরপেক্ষতা এই শব্দটাকেই তো বিজেপি আরএসএস মানতে চায় না। কিন্তু দেশের প্রধানমন্ত্রী, তিনি তো দল আদর্শের উপরে, তার তো রাজধর্ম পালন করা উচিত। সেখানেও হিপোক্রিসি, যাকে বলে বিচারিতা। আরো খারাপ ভাষায় বললে ভণ্ডামি বলতে পারিস। ভণ্ডামি কেন? ভণ্ডামি কেন? প্রধানমন্ত্রী মোদির আজ দিল্লি ক্যাথিড্রালে যাওয়ার কথা, যেখানে হাজার হাজার মানুষ আসবেন। আর তারই দল এদিকে জায়গায় জায়গায় ক্রিসমাস পালন করা নিয়ে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, সেখানেও কিন্তু একটা মজা আছে। কি মজা বলো তো? বিজেপির ক্যালেন্ডারে 25শে ডিসেম্বরকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস বলা হয়েছে, কারণ অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন।
উত্তরপ্রদেশে এই উপলক্ষে ছাত্রছাত্রীদের বড়দিনের দিন স্কুলে আসা বাধ্যতামূলক করেছে যোগী সরকার। কিন্তু ক্রিসমাস তো দেশ জুড়ে পালিত হয় ছুটি হিসেবে। এতদিন তো তাই হয়েছে, গেজেটেড পাবলিক হলিডে, ব্যাংক বন্ধ, সরকারি প্রতিষ্ঠান বন্ধ। এবার কি হবে বলা মুশকিল। দেশ জুড়ে ঠিক কি হচ্ছে বলতো? আরএসএস এর এজেন্ডাই বা কি? তুই নিজেই দেখে নে ধর্মের জুজু দেখিয়ে কিভাবে ভয় দেখাচ্ছে আরএসএস। ক্রিসমাসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির একটি ক্যাথেড্রালে যাওয়ার কথা। সেখানে সব ধর্মের মানুষ আসেন। কেউ যীশু খ্রিস্টের দরবারে আনন্দ আর শান্তি খুঁজতে আসেন, কেউ বা নিছক কৌতূহলের বশে সাক্ষী হতে আসেন ক্রিসমাস ক্যারলের। যদিও একই দিনে বিজেপি সরকার 25শে ডিসেম্বরকে গুড গভর্নেন্স দিবস হিসেবে পালন করে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে। উত্তরপ্রদেশের যোগী সরকারের অধীনে স্কুলে ছাত্রছাত্রীদের হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দিল্লির অনুষ্ঠানটি প্রতি বছরের মতোই হবে। নিরাপত্তা কড়া থাকবে। যিশুর ছবির সামনে মোমবাতি, ক্যারল, যাজকদের সঙ্গে সৌজন্য বিনিময় সবই হবে। সরকার আবারও বার্তা দেবে যে খ্রিস্টানরা নিরাপদ। সদ্য নিযুক্ত উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ক্যাথলিক বিশপদের সঙ্গে বৈঠকে যিশুর বার্তাকে করুণার আলোকস্তম্ভ বলেছেন, কিন্তু বাস্তব ছবিটা আলাদা। ছত্তিশগড়ের রায়পুরে ভিক্টর হেনরি ঠাকুর গির্জার ক্যাথলিক আর্চবিশপ প্রতিষ্ঠানে পুলিশি সুরক্ষা চেয়ে চিঠি দিয়েছেন। তিনি ওড়িশার কন্ধমালের 2007-8 সালের ভয়াবহ হিংসার কথা মনে করান, যেখানে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছিলেন, শত শত গির্জা ভেঙে দেওয়া হয়েছিল এবং এক সন্ন্যাসিনী যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। কেরালায় আরএসএস ঘনিষ্ঠ গোষ্ঠীরা ক্রিসমাস বন্ধ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি করছে। সারা দেশে খ্রিস্টানদের ওপর হামলা বেড়েছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত 700-র বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান সব জায়গাতেই প্রার্থনা সভা ভাঙচুর, মিথ্যা ধর্মান্তরের অভিযোগে ধর্মযাজকদের গ্রেপ্তার করা হয়েছে। 2024-এর তুলনায় 2025-এর ঘটনা 10 থেকে 15% বেশি। ঘৃণা ভাষণ ও হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই হিংসাকে উস্কে দিচ্ছে। তাই এবছরও অনেকেই ক্রিসমাস ভয় আর অনিশ্চয়তার মধ্যেই কাটাতে চলেছেন। নরেন্দ্র মোদী ক্যামেরার সামনে যতই যিশু বন্দনা করুন, বাস্তবে তার সরকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারকে নীরবে সমর্থন করে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো ভারতের সংজ্ঞাটাই বদলে যাবে। হ্যাঁ, ছোট থেকে পড়েছি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই মিথ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছোটবেলায় প্রেয়ারে গাইতাম, হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। একদমই তাই, ধর্মে ধীর হও, কর্মে বীর হও, অতুল প্রসাদ সেনের বিখ্যাত গান। সেটারই আরো দুটো লাইন আজ বলতে ইচ্ছে করছে। কোন দুটো লাইন বলো তো? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগজন মানিবে বিস্ময়। সত্যি, নানা ভাষা নানা মতের দেশে একটা ধর্মের ধ্বজা ধরে উল্লাস করা যায়? যায় না, আগেও যেত না। 2014-র পর থেকে ছবিটা পাল্টে গেছে। সত্যি, মাঝে মাঝে মনে হয় আমাদের মা ঠাকুমারা ধর্মচর্চা জানতেনই না। যা বলেছিস, বিজেপি এসে শেখাবে ধর্ম কি, পুজো বাচ্চা কি। আসলে খুব সিম্পল এজেন্ডা। কি এজেন্ডা বলো তো? ধর্ম ধর্ম করে ভুলিয়ে রাখলে কেউ সরকারকে আর কিছু নিয়ে প্রশ্ন করবে না। প্রধানমন্ত্রীকে দেবতার আসনে বসিয়ে দাও, প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করা যাবে না। যা বলেছো, বিজেপি গোটা ভারতের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করছে। তা তো করছেই। দেশের আগে মনু আর সংবিধানের আগে মনুস্মৃতি। যা বলেছো, চলো শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।